আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। তো মেয়ে মানুষের কাজ, রোজকার সকালবেলা রুটিন, নাস্তা বানাও, রান্না করো, সবাইকে খাবার সার্ভ করো। তো সেটাই করতেছিলাম। তো আজকে সকালে হালকা পাতলা নাস্তা ছিল, জল রুটি আর ডিম ভাজি। তো ওটাই করে নিতেছিলাম। আর আমার মতো চাইলে এভাবে ফাঁকিবাজি করে রুটি জল রুটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ফলো করতে পারেন। তারপর আমি ৩ টা ডিম একসাথে ভাজি করে নিচ্ছিলাম। ওইখানেই নাস্তা করার আগে আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এখানে ছিল কই মাছ। আমার মা দেশি কই মনে করে কিনে নিয়ে আসছিল। এটা মোটামুটি ছিল। আমি যদিও কই মাছ এভাবে খাই না। যাই হোক তারপর একটু সালাদ আর একটু ফল কেটে নিচ্ছিলাম। খাওয়ার পরে খাওয়ার জন্যে, মানে নাস্তার পরে খাওয়ার জন্য আসলে। কম বেশি নাস্তার পরে সবাই ফল রাখার চেষ্টা করবেন। এতে দেশি ফল হলে তো আরও ভালো। নরমাল যেকোনো ধরনের ফল একটু খেলেও অনেক হেলদি। আসলে এটা খুবই কাজের, খুবই উপকার। তো আমিও কম বেশি রাখার চেষ্টা করি আসলে ফলটা। যেকোনো বেলার খাবারের পরে যেকোনো ধরনের ফল। সব দিন হয় না, মাঝে মধ্যে বাদ হয়। কিন্তু বেশিরভাগই আমি চেষ্টা করি আসলে ফলটা রাখার। তো আমার এই ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর বেল আইকনে নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে, সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো আবার ভিডিওতে ফিরে আসি। তাড়াহুড়া করছিলাম এই কারণে, কারণ আমার ছোটবেলার বান্ধবী পুরো ১৬ বছর পর দেখা, ওর সাথে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে। তো ম্যাডাম আসতেছিলেন। আমি বসে, বসে তার ভিডিও করতেছিলাম। তো অনেকদিন পর, মানে অনেক বছর পর দেখা। তো দেখার পরে পুরনো ক্যাম্পাসে গেলাম। ওর সাথে আমার স্কুল লাইফ থেকে পড়াশোনা করা। ও ঢাকায় মুভ হয়ে যাওয়ার পর আসলে সবার সংসারে আসার পরে ওইভাবে কারো সাথেই কারো ওইভাবে দেখা হয় না, ওইভাবে সুযোগ হয়ে ওঠে না। তো চাচ্ছিলাম আমরা বান্ধবীরা মিলে আমাদের স্কুলে রিইউনিয়ন করার জন্যে। সেই উদ্দেশ্যে আসলে ও আমাকে নক করে। ওখানে থেকেই আমাদের প্ল্যান হয় যে, "চল আয় একদিন বসি, একটু কথা বলি।" সে উদ্দেশ্যেই আসা। তবে ওই রিইউনিয়ন সংক্রান্ত কোনো গল্পই আমরা করতে পারি নাই। আমরা ২ জন কখন যে আমরা সকাল ১০ টার সময় থেকে ১০ টার সময় আমরা বসেছিলাম এক জায়গায়। ১০ টা থেকে শুরু করে কখন ২ টা বেজে গেছে বলতেই পারব না। তো বোন ফোন দিয়ে বলতেছিল যে, "আপু তুমি কি আজকে বাসায় আসবে না? ২টার বেশি বেজে গেছে।" তারপর ঘড়ির দিকে তাকায় দেখি আসলেও ২:৩০ বেজে গেছে। তারপরেও ওর ছাড়তে ইচ্ছা করে না। পরে ২ বান্ধবীর গল্প শেষ হয় না। পরে আবার আরেকটা দিনের ডেট ফিক্সড করে আমরা চলে আসলাম বিদায় নিয়ে। ৩টের দিকে বাসায় ব্যাক করতেছিলাম। তো কারণ ছিল আরও, একটু কাজ ছিল। গ্রামের বাড়িতে যাব। তাড়াহুড়া করতেছিলাম অনেক। কারণ একটু গ্রামের বাড়িতে যাব। কিছু কলা হয়ে আছে সেগুলো আনতে হবে। এই কারণে আসলে যাওয়া। তার কাটার অফ ডে ছিল ওইদিন। তো এজন্যই খুব দৌড়ের উপরে ছিলাম। তো বাসায় যেয়ে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। দুপুরে লাঞ্চটা করেই বেরিয়ে পড়েছিলাম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের পারিবারিক কবরস্থানের পাশেই আমার মায়ের লাগানো কলা গাছের বাগান। যেটা ক মানে কবরস্থানের আমাদের এই মাঝখানে কবরস্থানটা, তার পিছনের সাইডেও কলার বাগান আছে আমার মায়ের করা। কলার বাগানের ওখানে সব ধরনের ফল গাছ আছে আলহামদুলিল্লাহ। আর রাস্তার পাশেও কলার বাগান করেছে মা। অনেক ধরনের কলা হয়। এখন বর্তমানে আমাদের বাসার এমন অবস্থা হইছে যে একটা কাঁধ কলা পাকা শেষ হইতে না হইতে আরেকটা কাঁধ কলা এসে হাজির, পেকে হাজির। তো আমার তো বাহুবলী আছেই কলা কাটার জন্য। সে কলাগুলো কাটার এক্সপার্ট। এক হাতে ধরে এক হাতে কেটে ফেলে। মানে তার জাস্ট সময় লাগে না। তো আমরা কাটতেছিলাম মদনা কলা। আমাদের এলাকায় এটার নাম তো মদনা কলাই বলে। কার এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। সে কলা কেটে আপনারা শুধু তাকায় দেখেন। শেষ কলা কাটা। যাই হোক কলা কেটে কাট-টাত কমপ্লিট করে, মানে কাঠগুলো থেকে ফানা গুলো আলাদা করে প্যাকেজ করে আমরা চলে গেছিলাম আমাদের এলাকার বিখ্যাত মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এটা বাল্লা নামকরা মিষ্টির দোকান। এখানের মিষ্টিগুলো সবাই কম বেশি ট্রাই করে। এটা মানিকগঞ্জের শহরের মিষ্টির থেকে বেশি মজা। আমার কাছে তো খুব ভাল লাগে। মানে honestly আমার কাছে অনেক ভাল লাগে। মানিকগঞ্জের দামি মিষ্টির থেকে এই মিষ্টিটা খুবই মজা। তো এই তো মিষ্টি নিয়ে বাসায় চলে আসছিলাম। আর তারপরে ভিডিও এভাবে আর নেওয়া হয় নাই। অনেক টায়ার্ড ছিলাম। তো ছোট বোন মিষ্টি খাচ্ছিল আর ভিডিও করতেছিল, সেটা এড করে দিলাম।
মিষ্টি মিষ্টির সাথে, মিষ্টি খাওয়ার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাই।